প্রিয় দর্শক, আজিজি ফিশিং বিডি থেকে আমি সালাউদ্দিন আজিজি চলে আসছি দুপখোলা নদীর মাছের বাজারে। এখানে ঢাকার নানা প্রান্ত থেকে ক্রেতারা এসে থাকেন এবং বিশেষ করে যারা ন্যাচারাল বা প্রাকৃতিক মাছ পছন্দ করেন। দাম কিছুটা বেশি, কিন্তু দাম বেশি হলেও অনেক ক্ষেত্রে যেহেতু ন্যাচারাল বা প্রাকৃতিক মাছটা পাওয়া যাচ্ছে, সেই বেশি দামই ক্রেতারা কিনে থাকেন। প্রিয় দর্শক, বিশেষ করে যাদের আর্থিক সচ্ছলতা আছে। দাম চাচ্ছেন 1300 টাকা কেজি। প্রিয় দর্শক সাজাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ। বাজার জমে উঠেছে, প্রায় ঘন্টা দুয়েক আগে থেকেই বিক্রি হচ্ছে মাছ। এই জেলে সাধারণত অধিকাংশ মাছ মেঘনা নদীর দাউদকান্দি থেকে এসে থাকে। বিক্রি হচ্ছে রুই আছে, স্টার বাইং আছে, মেনি, শোল মাছ, কালিবাউস, তারপর আছে চিংড়ি মাছ। প্রিয় দর্শক, এখানে বিভিন্ন ধরনের পাঁচমিশালি মাছ আছে। এর ভিতর দেখা যাচ্ছে বাইং মাছ, পুঁটি মাছ, শিং মাছ, চিংড়ি মাছ, বেলে মাছ, বিভিন্ন ধরনের। এই মাছগুলো সবগুলো দাম চাচ্ছেন 1200 টাকা করে কেজি। আর এখানে যে নলা মাছ দেখছি, সেই মাছগুলোর দাম চাচ্ছেন 800 টাকা কেজি, মেঘনা নদীর মাছ। প্রিয় দর্শক, আর এখানে যে শোল মাছ দেখা যাচ্ছে, দাম চাচ্ছেন 900 টাকা করে কেজি। প্রিয় দর্শক, আর এখানে দেখা যাচ্ছে বোয়াল, তারপর আছে বেলে, তারপর আছে চিংড়ি, বিভিন্ন ধরনের ছোট্ট ছোট মাছের সংমিশ্রণ, অর্থাৎ এটাকে পাঁচমিশালি মাছ বলা হয়। দাম চাচ্ছেন 1200 টাকা করে কেজি। এখানে দেখা যাচ্ছে একটা রুই মাছ, তারপর আছে কালবাউস। রুই মাছটা চাচ্ছে 1200 টাকা কেজি, আর কালবাউস যেটা আছে সেটা 800 টাকা কেজি। শোল মাছ দেখছি নামাচ্ছেন, পরিষ্কার করে নিচ্ছেন, অর্থাৎ যাতে মাছটা সতেজ এবং তাজা থাকে। দর্শক, মেঘনা নদীর গজার মাছ। কাকা, গজার কত বললেন? 1500 বলছি। হ্যাঁ, মেঘনা নদীর জীবন্ত গজার 1500 টাকা চাইছেন দুইটা। আর কাকা, এই মাছটি কত? এটা কেজি 1800। এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, বোয়াল, মেনি, তারপর হচ্ছে বেলে মাছ, চিংড়ি মাছ, বিভিন্ন ধরনের। কাকা, এগুলো কি মেঘনার? সব মেঘনার। কেমন দাম? কেজি 350, 400, 300। ওইটা কেজি 500 দেয়া, কেজি 700 দেয়া। প্রিয় দর্শক, অনেকেই বাজারটার ঠিকানা জানতে চান। সেই ক্ষেত্রে আমি বলবো এই বাজারটার অবস্থান হচ্ছে দুপখোলা ঠিক মাঠের পাশে, অর্থাৎ দুপখোলা মাঠটা গ্যান্ডারিয়া এলাকায়, ঢাকা পুরানো টাউনের। এই বাজারের একটা প্রধান বৈশিষ্ট্য হলো প্রশস্ত রাস্তার কাছে বাজারটা একদম পরিচ্ছন্ন, যার ফলে ভিড় কম এবং মহিলারাও যথেষ্ট পরিমাণে বাজারে এসে থাকেন এবং খুব সহজে পরিচ্ছন্নভাবে কেনাকাটা করতে পারেন। মাছের বাজারের গ্যাদারিং বলতে যেটা বোঝায়, আসলে এই বাজারে সেটা নেই কোনো কাদা, নেই কোনো ধাক্কাধাক্কি। প্রিয় দর্শক, যথেষ্ট স্বাচ্ছন্দ্যভাবে এখানকার ক্রেতারা এখানে বাজারে মাছ কিনতে পারেন, যেহেতু জায়গা প্রশস্ত এবং এখানে কোনো প্রকার কাদা বা পানির কোনো বিষয় পাওয়া যায় না। আপনারা দেখতে পাচ্ছেন নদীর মাছ বিক্রি হচ্ছে, মেঘনার মাছ। 400 টাকা দেন মাছ, আসেন না 400 রাখবো। সব দিকে দে ভাই, বর্মা রে। সতেরোশো টাকা দাম নির্ধারণ করা। ভাই না ভাই, 700 টাকা, 500 টাকা, 700 টাকা ভাই, 1600 করে, 1600 করে বর্ম আমার মাত্রায় আনেন ভাই, কইছি 700
এখানে দেখছি বোয়াল, তারপর আছে বড় বাইং মাছ, আছে রিটা। প্রিয় দর্শক, স্টার বাইং দাম চাচ্ছে এগুলো 1300 টাকা করে কেজি। প্রিয় দর্শক, এখানে কিছু পুঁটি দেখছি, মেঘনা নদীর পুঁটি। মাছ নেন দেখে দিয়ে ওজন দিয়ে মানে মাছ দিয়ে দিয়ে ভাই চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 1600 টাকা কেজি। ষোলোশো টাকা কেজি কাস্টমার সবগুলো মাছই নিয়ে নিলেন। মেঘনা নদীর গলদা চিংড়ি। ষোলোশো টাকা করে চিংড়ি মাছ সবগুলো নিয়ে নিলেন। না না দিও না দিও না বাইলা মাছ বাইলা লো আমার লাগবে না পানি দাও না পানি কোন ওই যে কত বিরা এইগুলি কত এই যে এই সাবলাগুলি কত ব্যাগ দিয়ে দেন কত কত রইছে হ্যাঁ এগুলা কত বাবা চাষ করে দিয়ে দেন কত কইছে। প্রিয় দর্শক, অনেক লোক চলে আসছে বাজারে। এখন বিক্রির টপ সময় চলছে। বিশেষ করে পুরুষ মহিলা কারো কোনো কমতি নেই এই বাজারে কেনাকাটার ক্ষেত্রে। প্রিয় দর্শক, এখানে বেশ কিছু কোরাল মাছ দেখছি। কেমন ওজন কাকা? এটা কেজি 4-5 কেজি দেবো। কেমন দাম করে? এটা কেজি 1100 টাকা কেজি। সুন্দরবনের নাকি পটুয়াখালী? বরিশালের। বরিশালের। হ্যাঁ। প্রিয় দর্শক, দামটা কত বললেন? দাম 1100 টাকা কেজি। 1100। প্রিয় দর্শক, 1100 টাকা করে কেজি যাচ্ছে এবং তিনটা মাছই মোটামুটি একই সাইজের বরিশালের কোরাল মাছ। আর এখানে আছে ইলিশ মাছ। ইলিশ কত করে কাকা? ইলিশ 1600। আর কাকা বড়গুলো? বড়ি 2500 টাকা কেজি। কেমন ওজন হতে পারে বড়টা? একটা 1.5 কেজি আছে, 1 কেজি 400। 1.5 কেজি ওজনের পদ্মার ইলিশ দাম চাচ্ছে 2500 টাকা। প্রিয় দর্শক, আর এখানে যে কোরালগুলো দেখছেন বরিশালের কোরাল, এটার দাম চাচ্ছে কোরালের দাম কত বলুন? 1100 টাকা কেজি। আর এটার দাম চাচ্ছে 1100 টাকা কেজি। বাইরে 1500 টাকা কেজি। এই দুইটা দিয়ে দেন আর আইটা দিয়ে দেন সবাইকে। এই মাছ দুটো দে। আর নাই এটা ধরা। রুইটা বড় হইলে ভালো হইতো। প্রিয় দর্শক, পদ্মা নদীর মাছ এখানে দেখা যাচ্ছে। আইড়ি মাছ আছে, রুই মাছ আছে, কালীবাউস আছে। প্রিয় দর্শক, কেমন আছে? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনি এত ব্যস্ত থাকেন, হ্যাঁ। আপনি মানে বাজার আইলে গিরা ধরে মৌমাছির মতো। ভাই আমার ঘিরা ধরার মূল কারণ হলো আমি প্রতিদিন মাছ ছাড়া মাছ বিক্রি করি না। না পাইলে সপ্তাহে 3 দিন দোকানদার, 4 দিন করি না। অরিজিনাল ভাগ্যকুলের, বাগরার এবং কি নারিশার, এই 3 বাজারের মাছ একত্রিত করে আমি খোলা বাজারে এনে বিক্রি করি এবং কোনো ভেজাল নাই। কোনো ভেজাল নাই। একটা মাছ যদি আমার ডালার ভিতরে চাষের পান, তাহলে ব্যাগ মাছ বাজার থেকে ফেলাই দিবেন ড্রেনের ভিতরে। প্রিয় দর্শক, এই কালাচাঁদ ভাইয়ের কথা বলছিলাম। ওনার এখানে মানে ওনার দোকানটা খোলা মাত্র প্রচুর কাস্টমার চলে আসে এবং যার যার ইচ্ছা মতো মাছ পাইতে নিয়ে নেয়। এবং দামের ক্ষেত্রে এবং দামের ক্ষেত্রেও যে খুব একটা দরাদরি কারণে কাস্টমার, ওনার নির্দিষ্ট কিছু কাস্টমার আছে। ভাই কি বলতেছিলেন? মাছগুলো খুবই ভালো, খাইতে সুস্বাদু, মুখে লাগে থাকবে এই মাছগুলো নিলে। একদম ভাগ্যগুলোর মাছ। প্রায় মাছ আমি প্রায় প্রতি সপ্তাহে মাঝে মাঝে সবসময় নিই ওনার মাছ। বাজারে তো মাঝে মাঝে আপনাকে দেখি। হ্যাঁ হ্যাঁ, সবসময় আসি। কালাচাঁদ ভাইয়ের মাছ খুবই সুন্দর, খাইতে সুস্বাদু। ইলিশ মাছ, আইড় মাছ, রুই মাছ, তারপরে বাতাসি মাছ, পিয়ালি মাছ এবং অন্যান্য চিংড়ি মাছ। এই যে কালাচাঁদ ভাইয়ের দোকান মাঝে মাঝে আসি, ওনার মাছ তো দ্রুত বিক্রি হয়ে। হ্যাঁ, নদীর মাছ তো, অরিজিনাল নদীর মাছ। সবাই তো নদীর মাছ বিক্রি করে না এই বাজারে। ওনার মধ্যে ফাঁকি ঝুঁকি নেই। না না, কোনো ফাঁকি রাখে না। উনি অনেক ভালো মাল এবং অরিজিনাল হিসেবে বিক্রি করে। আমি ওনার বাড়িতে হয়ে গেছি, ওনার বাড়িতে আমি বেশ কয়েকবার গেছি এবং তথ্য নিয়েছি উনি একদম নদীর মাছ বিক্রি করে। আপনি মাছ এতই পছন্দ করেন, কিনতে কিনতে ব্যবসায়ীর বাড়িতে চলে গেছেন? জি জি, ওনার বাড়িতে আমি অনেক গেছি। এই যে 1 সপ্তাহ গেছিলাম ওনার বাড়িতে। এমনি কি কি মাছ রাখেন? উনি সাধারণত চিংড়ি মাছ, ইলিশ মাছ,
বাতাসি মাছ, তারপরে আপনার ওই আরেকটা হলো পাবদা মাছ, ইলিশ মাছ, আয়ের মাছ, বিভিন্ন ধরনের মাছ, সব নদীর মাছ মোট কথা। এমনি অনেকে বলে মাছের দাম বেশি, কারণটা কি? কারণটা কি, মাছের দাম কমে পাওয়া যায়, পুকুরের মাছ বা বিলের মাছ একটু কম পাওয়া যায়, নদীর মাছগুলো অনেক দাম, এগুলা সবার পক্ষে সম্ভব না খাওয়া। জি জি। কিন্তু যাদের পয়সা আছে এবং বিশ্বাস আছে জেলেদের উপর, তারাই মাছটা। হ্যাঁ, তারাই মাছটা সাধারণত না, পয়সা বেশি হলেই না। জি জি। প্রিয় দর্শক, ওনার সাথে কথা বললাম, উনি এখানকার একজন কাস্টমার এবং বরাবর ওনাকে আমি দেখি, তো উনি ওই নদীর মাছের ব্যাপারে বলতেছিল। প্রিয় দর্শক, উনি মাছ কিনতে আসছেন, কালাচাঁদ ভাই এখানে, ওনাকে এখানে পেলাম আর কি, রেগুলার কাস্টমার। তো ভালো থাকেন ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা।